বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র প্রতিবাদ দিবস। আমি সরকারকে ধন্যবাদ জানাই। তাহলে এই সরকার পলায়নের এই সরকার আসলে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়, এবং মানবাধিকারকে লঙ্ঘিত বাংলাদেশের তৌহিদি জনতার মনের ভাষা বুঝতে হবে। যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, সকল কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। হেফাজত ইসলাম বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা বাংলাদেশ। তৌফিক দান করেছেন। আজও যারা ফেসিবাদী সরকারকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে তাদেরকে দীক্ষার শত দীক্ষার জানাই, তাদেরকে দীক্ষার এবং শত দীক্ষার জানাই, এবং বর্তমান সরকারকে আজকে নরসিংদী জেলা শাখা হেফাজত সেই শাপলা শহীদদের রক্ত, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের রক্ত এবং 24 জুলাইয়ের শহীদদের রক্তের উপরে ভর করে আপনি ক্ষমতায় বসেছেন। সুতরাং শহীদদের রক্তের সাথে বেইমানি করে ইতিপূর্বে কেউ থাকতে পারে না, এবং ভবিষ্যতেও কেউ শহীদদের রক্তের সাথে বেইমানি করে কেউ থাকতে পারবে না। সুতরাং আমার পূর্ববর্তী বক্তারা যে বলেছেন, মুফতি সাহেব বলেছেন, আপনারা সেই তৌফিক দান করেছেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুই আমাদের উপস্থিত পালন করতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাই আমার অনেক বক্তব্য হয়েছে। আমি বলতে চাই যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ফিলিস্তিনকে ধ্বংস করছে, গাজাকে ধ্বংস করছে, জাতিসংঘ কোথায় ছিল? কিসের জাতিসংঘ? জাতিসংঘ আমরা মানি না, মানব না। এর জন্য যদি এই দেশে জাতিসংঘের কার্যালয় স্থাপন হয়, তো তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম আমরা অবশ্যই এটা বাধাগ্রস্ত করব। বাংলার জমিনে এই কার্যালয় প্রতিষ্ঠিত করতে এই দেশকে তাড়ানোর জন্য আহত নিহত হয়েছে।